আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে গণতন্ত্র বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আপনারা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি দুইটা প্রকাশ পেয়েছে, তো এটা জানাবো, আপনাদেরকে সাথে থাকবেন। তো এখানে অসংখ্য জন লোক নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন মোট পদ দেওয়া আছে 409টি। 409 জন লোক নেওয়া হবে। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা দিতে হবে বিস্তারিত জানাবো, সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এখানে নিচ থেকে শুরু করা যাক। এখানে 1 থেকে 5টা পদ দেওয়া আছে। 1 থেকে 5টা পদ দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো 5 নং পদ বলা হয়েছে হিসাব সহকারী। হিসাব সহকারী 9300 থেকে 2290 16 গ্রেড বেতন দেওয়া হবে। এখানে অসংখ্য জন লোক নেওয়া হবে, দেখতে পাচ্ছেন 119 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত মান থাকতে হবে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমান জিপি সহ উত্তীর্ণ হতে হবে। তো ইন্টার পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অবশ্যই দ্বিতীয় হতে হবে। তো 4 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 76 জন লোক নেওয়া হবে। এই পদে 76 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত মান দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে, এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় উত্তীর্ণ, কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। কিন্তু আপনারা আবেদন করবেন। তারপর 3 নং পদে বলা আছে কার্য সহকারী। এই পদে অসংখ্য জন লোক নেওয়া হবে। কার্য সহকারী 9300 থেকে 22490 16 গ্রেডের বেতন দেওয়া হবে। 144 দেখতে পাচ্ছেন যে পদ সংখ্যা 144 জন লোক নেওয়া হবে। শিক্ষাদান থাকতে হবে সেম, এসএসসির পাস থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে কার্য সহকারী পদে। তো 2 নং পদে বলা আছে নকশাকার পদে 41 জন লোক নেওয়া হবে। শিক্ষাযোগ্যতা দেওয়া আছে সংশ্লিষ্ট ক্ষেত্রের ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এই পদে নকশাকার। তো 1 নং পদে বলা আছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এই পদে 29 জন লোক নেওয়া হবে। শিক্ষাযোগ্যতার মান দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতায় অবশ্যই থাকতে হবে। তো এখানে দেখে আপনারা আবেদন করবেন। এই পদে 29 জন লোক নেওয়া হবে। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। আর এখানে দেওয়া আছে যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বয়স হতে হবে 18 থেকে 32 বছর, অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে যে কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এবং আবেদন ফি কত টাকা দিতে হবে। তো এই যে দেওয়া আছে ওয়েবসাইট, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি, এই যে ওয়েবসাইটটি আছে recruitment.pwd.gov ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরুর তারিখ দেওয়া আছে। এখানে শুরু হবে 1/10/2025 সকাল 10টা হতে। আবেদনের শেষ তারিখ বা লাস্ট ডেট দেওয়া আছে 31/10/2025 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ অক্টোবরের 31 তারিখ লাস্ট ডেট। তো এখানে আপনারা দেখে আবেদন করবেন। তো আবেদন ফি কত টাকা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো দেওয়া আছে যে আবেদন ফি বাবদ পরীক্ষা ফি দেওয়া আছে 100 টাকা, জাস্ট 4 টাকা, মোট 104 টাকা জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে বিস্তারিত জানলাম আপনাদেরকে। তো দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এখানে দেওয়া আছে যে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, এই যে দেখতে পাচ্ছেন এই পদে 260টি লোক নেওয়া হবে। দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি
এই যে দেখতে পাচ্ছেন প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিদপ্তর। তো এখানে 1 থেকে 3টা পদ দেওয়া আছে, 3টা পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে পদ সংখ্যা দেওয়া আছে 260। তো 3 নং পদে বলা আছে মালি, এখানে 18 জন লোক নেওয়া হবে, শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে, বাগানে কাজ 3 বছরের অভিজ্ঞতা সহ সরকার কৃতজ্ঞ স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী উত্তীর্ণ। যারা 8ম শ্রেণী পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। বাগানের কাজ 3 বছর মধ্যে থাকতে হবে মালি পদে। 2 নং পদে দেওয়া আছে নিরাপত্তা প্রহরী, 81 জন লোক নেওয়া হবে, ভালো দৈহিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কৃতজ্ঞ স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী উত্তীর্ণ। 8 পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদে। তারপর দেওয়া আছে 1 নং পদে অফিস সহায়ক, অফিস সহায়ক পদে 161 জন লোক নেওয়া হবে, শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 161 জন লোক নেওয়া হবে, এই পদে অসংখ্য জন লোক নেওয়া হবে। তো সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেওয়া আছে যে উপরে উল্লেখিত পদসমূহের জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন ফি কত টাকা দিতে হবে এবং কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন, সেম ওই লিঙ্কটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে, এই দেখতে পাচ্ছেন সেম একই তারিখ দেওয়া আছে, শুরু হবে 1/10/2025 সকাল 10টা হতে। আবেদনের লাস্ট ডেট বা জমা শেষ তারিখ সময় দেওয়া আছে 31/10/2025 বিকাল 5টা পর্যন্ত। তো এখানে দেখে আপনারা আবেদন করবেন। আর কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে, মাত্র 50 টাকা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ দিতে হবে 4 টাকা, মোট 54 টাকা দিতে হবে। তো এই ছিল বিষয়। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দিতে চেষ্টা করব। আর যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যারা সরকারি চাকরি নিয়োগ পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ আসার মতো আপলোড দিয়ে থাকি। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর বেশি বেশি করে শেয়ার দিবেন যাদের নিয়োগ বিজ্ঞপ্তি অন্যজনের কাছে পৌঁছে যায়, বা আপনার বন্ধু বান্ধবী থাকলে তাদেরকে শেয়ার করবেন, তার জন্য আবেদন করতে পারে। তো দেখার পর নতুন কোনো সার্কুলার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।